হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আজকে আমাদের টপিক হলো ক্লাস 9-এর লাভ ও ক্ষতি চ্যাপ্টারটি। প্রথমে আমরা জানব ক্রয় মূল্য কাকে বলে। কোনো দ্রব্য যে দামে কেনা হয় সেটাই হয়ে যায় ওই দ্রব্যের ক্রয় মূল্য। যেমন কোনো দ্রব্য 100 টাকায় কেনা হলে তার ক্রয় মূল্য হয় 100 টাকা। এবার বিক্রয় মূল্য, কোনো দ্রব্য যদি যে টাকায় বিক্রি করা হয় সেটাকে বলা হয় সেই দ্রব্যের বিক্রয় মূল্য। যেমন এই দ্রব্যটি যদি 110 টাকায় বিক্রি করা হয় তবে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 110 টাকা। এবার ধার্য মূল্য, কোনো দ্রব্যের ওপর যে দামটি লেখা থাকে সেটি হয়ে যায় ওই দ্রব্যটির ধার্য মূল্য। অর্থাৎ কোনো একটি জিনিসের বা বস্তুর গায়ে যে দামটি লেখা থাকে, যেমন একটি পেনের দাম পেনটির গায়ে যদি পেনটির ওপর যদি 10 টাকা লেখা থাকে কিন্তু তার ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য আলাদা হতে পারে, কিন্তু যে দামটি লেখা থাকে সেই দামটি হয়ে যায় ওই দ্রব্যটির ধার্য মূল্য। পেনটির ধার্য মূল্য হয় 10 টাকা। আবার কোনো বস্তু উৎপাদন করতে বা কোনো বস্তুকে প্রস্তুত করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটি হয়ে যায় ওই বস্তুর উৎপাদন মূল্য। অর্থাৎ কোনো একটি মেশিন যদি প্রস্তুত করতে 1000 টাকা লেগে থাকে, সেই 1000 টাকাটি হয়ে যায় সেই বস্তুটির উৎপাদন মূল্য। কোনো বস্তু প্রস্তুত করতে বা উৎপাদন করতে যে অর্থ প্রয়োজন হয় তাই হলো উৎপাদন মূল্য। অর্থাৎ কিনতে যত টাকা লাগছে সেটি হয়ে গেল বস্তুটির ক্রয় মূল্য, বিক্রয় করতে বস্তুটি যত টাকা লাগছে সেটি হয়ে গেল বিক্রয় মূল্য, একটি পেনের ওপর বা কোনো বস্তুর ওপর যা দাম লেখা থাকে সেটি হয়ে যায় ওই বস্তুটির ধার্য মূল্য।
এবং একটি বস্তু প্রস্তুত বা উৎপাদন করতে যে অর্থের প্রয়োজন হয় সেটা হয়ে গেল উৎপাদন মূল্য। এবার আমরা জানবো লাভ। কোনো একটি বস্তুকে যে দামে কেনা হবে অর্থাৎ তার ক্রয় মূল্য যদি তার থেকে বেশি দামে বিক্রি করা হয় অর্থাৎ তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায় বেশি হয়, তাহলে বলা হবে সেক্ষেত্রে বস্তুটি বিক্রয় করে লাভ হয়েছে। অর্থাৎ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বদাই গ্রেটার দেন হয়ে যায় ক্রয় মূল্যের থেকে। লাভের ক্ষেত্রে অতএব লাভ সমান হয়ে যায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার আমরা জানবো ক্ষতি। কোনো একটি বস্তুকে যে দামে ক্রয় করা হয় অর্থাৎ তার ক্রয় মূল্য যদি যে দামে বিক্রি করা হয় অর্থাৎ তার বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, তাহলে বলা হবে সেক্ষেত্রে ক্ষতি হয়েছে। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা অর্থাৎ যে মূল্যে কেনা হয়েছে সেটি যদি বিক্রয় মূল্য তার তুলনায় বেশি হয় তাহলে বলতে হবে বস্তুটি বিক্রি করে ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি ইকুয়ালস টু হয়ে যায় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার আমরা দেখব লাভের হার। যদি কোনো একটি বস্তু বিক্রি করে লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা যত লাভ হয় সেই পরিমাণটাই হয়ে যায় ওই বস্তুটির লাভের হার। অর্থাৎ লাভের হার ইকুয়ালস টু হয়ে যায় লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট। একইভাবে ক্ষতির হার বলতে বোঝায় যদি কোনো একটি বস্তু বিক্রি করে ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা যত পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণটিকে বলা হয় ওই বস্তুটির ক্ষতির হার। ক্ষতির হার ইকুয়ালস টু হয়ে যায় ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ছাড়। একজন দ্রব্য বিক্রেতা যদি সেই দ্রব্যের লিখিত মূল্য থেকে যতটা পরিমাণ কম নিয়ে কোনো একটি দ্রব্য বিক্রেতাকে বিক্রি করে, সেই যতটা পরিমাণ কম নেওয়া হলো সেই দামের পরিমাণটাকেই বলা হয় ছাড়। অর্থাৎ ছাড় সমান হয়ে যায় ধার্য মূল্য, অর্থাৎ যে মূল্যটি বস্তুর উপর লেখা থাকে সেটি হচ্ছে ধার্য মূল্য। সেই ধার্য মূল্য থেকে ওই বস্তুটি যে দামে সে বিক্রেতাকে বিক্রয় করে অর্থাৎ বিক্রয় মূল্য,
এর বিয়োগফলটাই হয়ে যায় ছাড়। ছাড়ের হার একটি দ্রব্য বিক্রয় করার সময় একজন বিক্রেতা ক্রেতাকে ধার্য মূল্যের উপর যত ছাড় দেন সেই ছাড়ের পরিমাণটি হয়ে যায় ধার্য মূল্যের উপর শতকরা ছাড়ের হার। অর্থাৎ ছাড়ের হার সমান ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100%। নেক্সট ডেফিনেশন, সমতুল্য ছাড়। দুই বা ততোধিক ছাড়কে যদি একটি একক ছাড়ের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলেই সেটি হয়ে যাবে সেই দুই বা ততোধিক ছাড়ের সমতুল্য ছাড়। অর্থাৎ যদি কোনো একটি বস্তুকে প্রথমে A% ও পরে B% ছাড় দেওয়া হলে তাদের সমতুল্য ছাড় হবে A প্লাস B মাইনাস AB বাই 100 এত পার্সেন্ট। অর্থাৎ যদি কোনো একটি বস্তুকে প্রথমে A% ও পরে B% ছাড় দেওয়া হলে তাদের সমতুল্য ছাড় হবে A প্লাস B মাইনাস AB বাই 100%। একইভাবে পর্যায়ক্রমিকভাবে যদি কোনো একটি বস্তুর ওপর A%, B% ও C% ছাড় দেওয়া হলে তাদের সমতুল্য ছাড় হবে A প্লাস B প্লাস C মাইনাস AB প্লাস BC প্লাস CA বাই 100 প্লাস ABC বাই 10,000 এত পার্সেন্ট। এবার আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারটির কিছু অঙ্ক করব। কোশ্চেন নাম্বার 1, একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। তিনি যদি 240 টাকা অধিক মূল্যে দ্রব্যটি বিক্রয় করতেন তবে তার 8% লাভ হতো। তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য x টাকা, তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো x প্লাস 5x বাই 100 এত টাকা। যেহেতু 5% লাভ অর্থাৎ 100 টাকায় 5 টাকা লাভ হলে x টাকায় কত টাকা লাভ হবে?
100 টাকায় যদি 5 টাকা লাভ হয় তাহলে x টাকায় লাভ হবে 5x/100 টাকা। অতএব ক্রয় মূল্য এটা, লাভ এটা, অতএব বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস লাভ। একইভাবে যদি 8% লাভে বিক্রি করত, 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো x প্লাস 8x/100 টাকা। এবার বলেছে তিনি যদি 240 টাকা অধিক মূল্যে দ্রব্যটি বিক্রয় করতেন তবে তার 8% লাভ হতো। অর্থাৎ এই বিক্রয় মূল্যের সঙ্গে যদি আমি আরো 240 টাকা যোগ করি তবে আমি এই রাশিটি পাবো। প্রশ্নানুসারে x প্লাস 5x/100 প্লাস যদি 240 টাকা আমি অধিক মূল্যে বিক্রি করি তবে আমি 8% লাভ পাবো। অর্থাৎ x প্লাস 8x/100 এই টাকাটি পাবো। এক্ষেত্রে x x কেটে গেল, 240 দিকে হলে 8x/100 মাইনাস 5x/100, এখান থেকে আমরা পেয়ে যাই 3x/100। তো 240 ইকুয়ালস টু 3x/100, 3 8 24, অর্থাৎ x এর ভ্যালু হয়ে গেল 8000, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হয়ে গেল 8000 টাকা। কোয়েশ্চেন নাম্বার 2, টাকায় 12টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হলো, টাকায় তাহলে কয়টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে? অর্থাৎ এখানে দেওয়া আছে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। যেহেতু টাকায় 12টি জিনিস বিক্রয় করেছে, অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য হয়ে গেল 1/12 টাকা। ধরা যাক একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা। যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। অতএব ক্ষতি হয়েছে 4% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকায় 4 টাকা ক্ষতি হলে x টাকায় ক্ষতি হবে 4x/100, অর্থাৎ x/25 টাকা ক্ষতি হয়েছে। প্রশ্নানুসারে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 আমরা জানি, আর একইভাবে একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা জানি এবং সেই জিনিসটি বিক্রয় করে x/25 টাকা ক্ষতি হয়েছে। অতএব ক্রয় মূল্য থেকে যদি আমি ক্ষতিটা বিয়োগ দিয়ে দিই সেটি হয়ে যায় আমার বিক্রয় মূল্যের পরিমাণ। যেহেতু এখানে ক্ষতি হয়েছে অতএব x মাইনাস x/25, 1/12 equals to 24x/25। এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম 25 12 × 24।
এত টাকা। অর্থাৎ একটি জিনিসের ক্রয় মূল্য হয়ে গেল 25/12 × 24 টাকা। এখন বলেছে বিক্রয় করলে 44% লাভ হবে। অর্থাৎ আমার ক্রয় মূল্য এখন একটি জিনিসের ক্রয় মূল্য 25/12 × 24 টাকা। অতএব 44% লাভে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য হবে, অতএব 44% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 25/12 × 24 প্লাস, যেহেতু আমি লাভে বিক্রি করছি সেক্ষেত্রে প্লাস হয়েছে 25/12 × 24 × 44/100 এত টাকা। আমরা 25/12 × 24 কমন নিয়ে নেব, তাহলে আমরা পেয়ে যাব 144/100 টাকা। 25 4 100, 12 12 144, 4 3 12, 3 8 24, অর্থাৎ 1/8 টাকা। অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য এখন হয়ে যাবে 1/8 টাকা। অতএব এখন একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। সুতরাং 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস, অতএব 1 টাকায় পাওয়া যায় 1/8 টি জিনিস, অতএব 8টি জিনিস। অতএব এখন টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। অতএব এখন টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।